রাধে রাধে বন্ধুরা, সকলেই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো আজকে থেকে আমি শুরু করছি আমার জীবনের প্রথম ব্লগ ভিডিও। তোমাদের উৎসাহ পেলে আমি আরও বানাবো, প্লিজ সাপোর্ট করে পাশে থেকো। আজকে আমরা যাচ্ছি আমার মাকে দেখতে নার্সিংহোমে, বুনিয়াদপুর মাতৃমঙ্গলে। তো যেতে যেতে এখানে এসে এত সুন্দর লাগছে সর্ষার জমিগুলো দেখতে, তো ভিডিও করে নিলাম। আর ফার্স্ট ব্লগ বানাচ্ছি, কোথায় কি ভিডিও করব কিছুই বুঝতে পারছি না, হয়তো অনেক কিছু ভুল ত্রুটি হবে, তোমরা আমাকে ক্ষমা করে দেবে। তারপরে আমরা চলে গেলাম নার্সিংহোমে, গিয়ে উপরতলায় উঠছি। মা ছিল দোতলাতে, আর ওখানে আমার বাবা আর দিদি আগে থেকে আছে, তো ওদের জন্য খাবার নিয়ে এসেছি। বাবা আমাকে বললো যে তোর গালে সিঁদুর লেগে আছে, তো আমি আবার বলে বাবা বুঝিয়ে দিল। পরে ঘরে গিয়ে হলরুমে গিয়ে যখন বসেছিলাম, তখন বাবা চশমা দেখে আমার ছেলে টানাটানি করছিল, তো বাবা আবার ওকে চশমাটা পরিয়ে দিয়ে একটু হাসাহাসি করছিল। মাকে সেই সময় দেখতে দিচ্ছিল না, কারণ তখন ওই ঘরে নার্স দিদিভাইরা অনেকেই ড্রেসিং করাছিলেন, ওখানে তখন প্রবেশ নিষেধ ছিলেন। তো আমি বাবাকে বললাম, বাবা চলো আগে তোমরা খেয়ে নাও, এই বলে ছাদে চলে এলাম। ছাদে চলে এসে বাবা আর দিদিকে খেতে দিয়েছি। দিদি মাছের তরকারি তুলে নিচ্ছে। ওদের খাওয়া দেখে আমার ছেলেও খাবে, তো ওকে আবার কয়েকটা ভাত দিয়েছে। তো দুটো একটা ভাত মুখে দিয়ে ওর দাদানকে দেখাচ্ছে যে দাদান দেখো আমি কেমন করে খাচ্ছি বলে দেখাচ্ছে। পরে ওখান থেকে নিচে এসে মাকে দেখতে গেলাম, গিয়ে অনেকটা আদর টাদর করলাম। করার পর মাকে বললাম, মা আমি একটু তোমার ছবি তুলবো। খারাপ লাগছিল মায়ের এই অবস্থা, আর আমি মায়ের সামনে ভিডিও করবো, তো একটুখানি নিয়েছি, বেশি নেইনি। মায়ের ওটি হবে, সারাদিন কিছুই খেতে দেয়নি, চোখ মুখগুলো শুকিয়ে আছে। তারপর বেশ কিছুক্ষণ ওখানে থাকার পর যখন বাড়ি চলে আসবো, তো দিদি পুচকে কোলে করে নিয়ে আসছে, আর বাবা আমাদের রাস্তা পার করে দিচ্ছে। এটাই হলো নার্সিংহোম। যখন চলে আসছিলাম তখন মায়ের চোখে কেমন জল চলে এসছে, আমার দিকে তাকিয়ে আছে, বলছে এখনই চলে যাবি। আমারও খুব খারাপ লাগছিল, মনটা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু কি করব, বাড়ি চলে আসতেই হবে, কেননা ছোট বাচ্চা নিয়ে আমি তো আর নার্সিংহোমে থাকতে পারবো না, ও খুব দুষ্ট। তবে বাড়িতে এসে কি বলবো, বাড়ি এসে শাড়ি চেঞ্জ করে নিয়েছি, আর ভিডিওটা এন্ডিংয়ে এরকমই করেছি। বাই।